মানুষ সকল কিয়ামতের দিন বিভিন্ন নবীদের কাছে যাবে, দৌড়াদৌড়ি করবে। প্রত্যেক নবীরাই বলবে, না না, আমাদের একটি করে ভুল রয়েছে, আমাদের একটি করে আল্লাহর আইন লঙ্ঘন করে রয়েছে, আমাদেরকে দিয়ে এই কাজ হবে না। বরঞ্চ সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে যখন যাওয়া হবে, তিনি ঘোষণা দিবেন, ও আল্লাহর বান্দা, আমি ঈসা রূহুল্লাহ, আমিও দুনিয়াতে আল্লাহর পরিপূর্ণ আইন বিধান মানতে পারি নাই, বরঞ্চ আমি সময় পাই নাই, বরঞ্চ শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পরিহিত হয়ে আছে, সিজদা অবস্থায় রয়েছে, তার কাছে তোমরা চলে যাও। একমাত্র আজকে এই কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শাফাত করার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন যদি আমাদেরকে বেশি নয় একটা বিষয়, যে কোনো আমাদের জীবন থেকে একটা বিষয় নিয়ে আমাদেরকে ধরে বসেন, আমরা কি জান্নাতে যেতে পারবো? পারবো না। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই জাহান্নামটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ। জাহান্নাম তো দূরে থাক, জাহান্নামে যাওয়ার আগেই মানুষের পরিণতি কিরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু, আর বান্দা তোমরা ওই দিনটিকে ভয় করো, ওই দিনটিকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো নাফসের উপকার করতে পারবে না, যেদিন কোনো প্রাণের উপকার করতে পারবে না, যেদিন কোনো মানুষের উপকারে আসবে না। যদিও দুনিয়ার মধ্যে কর্মী বিপদে পড়েছে, নেতা তাকে তার ক্ষমতার দাপটে বাঁচিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দুনিয়াতেই যত বড় নেতা হন, আপনার নেতাগিরি কিয়ামতের ময়দানে চলবে না। কিয়ামতের ময়দানে বাবাজিরা আপনার কোন নেতাগিরি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আপনার দুনিয়াতে কত বড় আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন এটা আল্লাহ দেখবেন না। দুনিয়াতে আপনি কত টাকার মালিক, কত সম্পদের মালিক হয়েছিলেন এটা দেখবেন না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা দুনিয়া থেকে আল্লাহর দেওয়া আইন বিধান মানতে পেরেছে কিনা, বান্দা দুনিয়াতে আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে থেকে জীবন গঠন করতে পেরেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা দেখার টাইম সেদিন আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলেন? সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান একমাত্র সেই মহান আল্লাহ তাআলার দরবারে আদায় করছি, যেই মহান মুনিব আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত, বিশেষ করে বাংলাদেশের সমস্ত ইসলামের জন্য প্রতিকূলতাকে মারিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিলেন, মাহফিলগুলো সুন্দরভাবে সাবলীলভাবে হওয়ার মতো সুযোগ করে দিলেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আজকের এই মাহফিলের আয়োজন করার সুযোগ পাওয়া গিয়েছে এবং আমরা সকলেই এই মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান দরবারে, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি, সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, যিনার আদর্শ লালন করতে পারলেই দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। যিনার আদর্শ হচ্ছে আমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ। দুনিয়ায় আমরা অনেক আদর্শ দেখেছি, অনেক আদর্শ দেখতেছি, আগামীতে অনেক আদর্শ আমরা দেখব। কিন্তু শুধু বাংলাদেশ নয়, বরঞ্চ সারা পৃথিবী ব্যাপী যত আদর্শ দেখবেন আসমানের নিচে আর জমিনের ওপরে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের অধিকারী যিনি, তিনি কে? তিনি হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো আদর্শের কাছে যিনি হার মানবেন না, বরঞ্চ যিনার আদর্শ লালন করতে পারলে, যার জন্য তার উম্মত অর্থাৎ মানুষ আমাদের ওপরে তার শাফায়াত করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যায়, তিনি হচ্ছেন আমাদের নবী
তিনার আগমনে তৎকালীন সময়ে পথহারা, দিশেহারা, পথভোলা সমস্ত মানুষগুলো সুশীতল ইসলামের পথ খুঁজে পেয়েছিল। মানুষগুলো তার কাছ থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে মানুষ হানাহানি, মারামারি, কাটাকাটি ভুলে গিয়ে মানুষ আস্তে আস্তে শান্তির দিকে ধাবিত হচ্ছিল, সুশৃঙ্খলবদ্ধ হচ্ছিল। মানুষগুলো শিখতে পারছিল কিভাবে শৃঙ্খলার আবদ্ধে আবদ্ধিত হতে হয়। তিনি হচ্ছেন আমাদের নবী নয়, শুধুমাত্র কোনো নবীর উম্মতদের নবী নয়, বরঞ্চ তিনি হলেন সকল নবীদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার দরবারে আবারও আমরা দ্রুত তাসলিমা পেশ করছি। সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, অনুসরণ করছি সে সমস্ত মদ্দে মুজাহিদদেরকে যারা বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর জমিনে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই পৃথিবীতে অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং শাহাদাতের নজরানা পেশ করেছেন, সে সমস্ত মদ্দে মুজাহিদদেরকে ইসলামের জন্য, সে সমস্ত বীর মুজাহিদগুলো, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মহামুসিবতের সময় তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারিমের 2টি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারিমের 114টি সূরা রয়েছে। কতটি বললাম? একটু আওয়াজ দিয়ে কিন্তু কথা বলতে হবে আমার সাথে। আপনারা যদি কথা না বলেন আমিও কথা বলে শান্তি পাবো না, আপনারাও শুনে শান্তি পাবেন না। এজন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ, সকলে আমার সাথে কথা বলবেন একটু। কোরআনের সূরা কতটি বললাম? আর একটু জোরে বলতে হবে। কোরআনের সূরা কতটি? আরো জোরে বলেন, আবার বলেন। 114টি সূরা। তার মধ্যে আমি তেলাওয়াত করেছি 7 নম্বর সূরা, সূরা আল আরাফ। এই সূরা আল আরাফের 178 এবং 79 নম্বর আয়াত, 2টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ইনশাআল্লাহ আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করব। সেই মহান মুনিব যিনি আরশে আজিমে বসে আছেন, তিনি যদি আমাকে সেই মেধা, সেই যোগ্যতা, সেই তৌফিক আমাকে দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকটু দোয়া করে নিচ্ছি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা মুসলমান, আপনারা সকলেই বলেন আমাদের রব কে? আরো জোরে বলতে হবে, আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আমাদের রিজিক দাতা যিনি, তিনি কে? এই জমিনে আমাদেরকে সুস্থতার সাথে যিনি চলার তৌফিক দিয়েছেন, তিনি কে? সেই আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে মানুষরূপী আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের জন্য সফলতা না ব্যর্থতা? আমাদেরকে যিনি মর্যাদা দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন, আমাদেরকে মর্যাদা দিয়েছেন তিনি কে? তাহলে যেই রব শুধুমাত্র বাংলাদেশের কোনো মানুষের রব নয়, যে রব শুধুমাত্র আমেরিকার মানুষের রব নয়, যে রব শুধুমাত্র হিন্দুস্তানের রব নয়, যে রব শুধুমাত্র ফিলিস্তিনের রব নয়, যেই রব শুধুমাত্র মক্কা নগরীর রব নয়, বরঞ্চ সারা পৃথিবীর রব, সেই রব আমাদেরকে মর্যাদা সম্পন্ন বানিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব দিয়ে যে আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এইটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা সৌভাগ্যের বিষয়। কারণ যার উপর দিয়ে আর কোনো মালিক হয় না, যার উপর দিয়ে আর কোনো ক্ষমতাশালী ব্যক্তিত্ব হয় না, হতেও পারে না, তিনি আমাদেরকে মর্যাদা সম্পন্ন করেছেন। ঠিক কিনা বলেন? এর প্রমাণ কি? এর প্রমাণ কোরআনে আছে না নাই?
আল্লাহ যে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সম্পন্ন করে পৃথিবীতে প্রেরণ করলেন, এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠত্ব দিয়ে তাদেরকে প্রেরণ করেছি। আমি আল্লাহ মানুষকে সবচাইতে সম্মানজনক জায়গায় তাদেরকে সৃষ্টি করেছি। তাদের কাজ হলো দুইটা। কাজ কয়টা? মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, এই শ্রেষ্ঠত্বের শুকরিয়া আদায় করার জন্য মানুষের দায়িত্ব দুইটা। এক নাম্বার মানুষের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষ তারা ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কার? কথা কার? আরো জোরে বলতে হবে, কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব থেকে শ্রেষ্ঠত্ব করে পাঠিয়েছেন, আমাদেরকে খলিফা বা প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি খলিফা প্রেরণ করতে চাই। এই খলিফা তাদের কাজ কি হবে? দুনিয়াতে গিয়ে তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর আইন দিয়ে তার জীবন পরিচালনা করবে, আল্লাহর দেওয়া নিয়ম বিধান দিয়ে, আল্লাহর দেওয়া সীমারেখার ভিতরে থেকে মহান মুনিবের একমাত্র হুকুম মতো সে তার ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, তার অর্থনীতি, রাজনীতি সব কিছু সে করবে একমাত্র আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী। দুনিয়ার কোনো ফর্মুলা মেনে চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফর্মুলা মানতে হবে কার? এই জমিনে ফর্মুলা মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় তার দেওয়া ফর্মুলা বর্ণনা করেছেন সেই বিধানের নাম কি? আরো জোরে বলতে হবে, সেই বিধানের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা তার দেওয়া নিয়ম বিধান দিয়ে দিয়েছেন, সীমারেখা দিয়েছেন, বান্দা কিভাবে চলবে, বান্দা তার ব্যক্তিগত জীবন কিভাবে পালন করবে, তার পরিবার জীবনে কিভাবে চলবে, পরিবারকে কিভাবে শাসন করবে, পরিবারকে কিভাবে গঠন করবে, বান্দা তার সমাজে চলার ক্ষেত্রে, বান্দা তার রাষ্ট্রে চলার ক্ষেত্রে, তার প্রত্যেকটি জায়গায় কিভাবে সে কোন নিয়ম দিয়ে চলবে, কোন গাইডলাইন দিয়ে চলবে, কোন বিধানমালা দিয়ে চলবে, এই সিস্টেম, এই ফর্মুলাটি, এই সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় দিয়েছেন সেটা হচ্ছে মহাগ্রন্থ কোরআন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফর্মুলাটি দিয়েছেন কিভাবে বান্দাকে তার জীবন গঠন করতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর এই কোরআন যদি আপনি আমি পড়তে না শিখি, কোরআন যদি তেলাওয়াত করতে না পারি, কোরআনকে যদি আলমারির মধ্যে রেখে দিই, বলেন তো আল্লাহর দেওয়া বিধান নীতি কি আমরা জানতে পারবো? জানতে পারবো? জানা যাবে কি মুরব্বিয়ানে কেরাম? জানা যাবে না। আল্লাহর দেওয়া ফর্মুলাটি যদি জানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সীমারেখা যদি আপনাকে আমাকে জানতে হয়, মানতে হয়, আপনাকে আমাকে ফিরে যেতে হবে মহাগ্রন্থ কোরআনুল কারীমের কাছে। আপনাকে আমাকে যদি একটা আদর্শ জীবন গড়তে হয়, ফিরে যেতে হবে কোরআনের কাছে। আপনাকে আমাকে যদি একটা আদর্শ পরিবার গঠন করতে হয়, ফিরে যেতে হবে কোরআনুল কারীমের কাছে। আপনাকে আমাকে যদি একটা আদর্শ রাষ্ট্র গড়তে হয়, আদর্শ নীতি গড়তে হয়, আপনাকে আমাকে কোরআনের কাছে যেতে হবে। কারণ কোরআন ছাড়া কোনো নীতিতেই শান্তি ফিরে আসতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? একমাত্র শান্তি পাওয়া যায় কোথায়? আরো জোরে বলতে হবে, শান্তি পেতে হলে কোথায় আসতে হবে? শান্তি পেতে হলে প্রত্যেকেই কোরআনের বিধানে ফিরে আসতে হবে। কারণ কোরআন আল্লাহ তাআলা আসমান থেকে একবারেই কিন্তু তার নবীর উপরে নাজিল করেন নাই। কোরআন নাজিল করতে কত বছর সময় লেগেছে কেউ কি জানেন? একজন বলেন তো দেখি, দাঁড়ায় হাত তুলে, যে কোরআন নাজিল করতে কত বছর সময় লেগেছে? কেউ পারবেন?
এই যে কারো মুখ দিয়ে কথা বের হয় না, তার মানে আমরা কোরআনের বিধানের কাছে আমরা এখনো যেতে পারি নাই। কোরআন কত বছরে নাজিল হয়েছে এটাও এখন আমাদের বোধগম্যতায় আসে নাই। সম্মানিত বাবাজিরা আমার, মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের আয়াত দিয়ে নামাজ পড়ার জন্য কোরআন দেন নাই। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআন দিয়ে মানুষ মারা গেলে কোরআন পড়ে তাকে জান্নাতে পাঠাইয়া দিবে এই জন্য কোরআন দেন নাই। শুধুমাত্র কোরআন এই কারণে দেন নাই যে মানুষ কোরআনকে নিয়ে সুন্দরভাবে সে তাকের মধ্যে তুলে রাখবে জন্য দেন নাই, বরঞ্চ কোরআনকে জানতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনের আমল আপনাকে আমাকে করা লাগবে। কোরআনের আমল যদি আপনি আমি করতে না পারি, কোরআন পড়তে না পারি, কোরআন শিখতে না পারি, তাহলে কোরআন একদিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য লানতকারী হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি কোরআনের লানত চাই কিয়ামতের মুসিবতের সময়? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে হেদায়েত নিতে হবে কোথা থেকে? হেদায়েত নিতে হবে আল্লাহর কোরআন থেকে। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল করেছেন। কোরআন যদি শুধুমাত্র নামাজে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, শুধুমাত্র আল্লাহ তাআলা কোরআন দিয়ে তাবিজ করার জন্য, ফুক ঝাড় দেওয়ার জন্য কোরআন নাজিল করতেন, তাহলে কোরআনটা নাজিল করার জন্য 23 বছর সময়ের কোনো প্রয়োজন ছিল না, বরঞ্চ একসঙ্গেই কোরআন নাজিল করলে যথেষ্ট ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করলেন না, কারণ কোরআনকে শুধুমাত্র নামাজের তেলাওয়াতের জন্য দেওয়া হয় নাই, বরঞ্চ কোরআনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের গাইডলাইন, মানুষের আত্মার আত্মা, মানুষের হৃৎপিণ্ড হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়ে মানুষকে তার জীবন গড়ে নিতে হয়। জোরে বলুন ঠিক কিনা? আর এই জন্য রসুলুল্লাহর নবুয়াতির জিন্দেগিতে যখন যতটুকু প্রয়োজন অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, অতএব আপনাদেরকে বলতে চাই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে সেই কোরআন, এই কিতাব হচ্ছে সেই কিতাব, যেই কিতাবকে আমি এমনভাবে নাজিল করেছি যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে বিন্দু মাত্র ভুল ত্রুটি নাই, যার মধ্যে কোনো ভুলের অবকাশ পর্যন্ত নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে যারা তারাই মুত্তাকি হবে, যারা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। আসুন আল্লাহর হেদায়েত সম্পর্কে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 178 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ তাকেই কেবলমাত্র সুপথ দেখান, যে সুপথ পেয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর কোরআনের দিকে ফিরে আসবে, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে হেদায়েত পেতে চায়, যে ব্যক্তি আল্লাহর হেদায়েতের দিকে আসতে চায়, কেবলমাত্র ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ প্রদর্শন করেন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ প্রদর্শন করেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শিত করেন না যে ব্যক্তি আল্লাহর হেদায়েতের দিকে আসে না, যে ব্যক্তি ইসলামের পক্ষে হেদায়েত গ্রহণ করতে পারে না, বরঞ্চ ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তারা কারা? যারা আল্লাহর কোরআনের হেদায়েত ছাড়া চলে, যারা আল্লাহর দেওয়া নিয়ম বিধান ছাড়া তার জীবন পরিচালনা করে, তার সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, অর্থনীতি রাজনীতি পরিচালনা করে, কোরআন ছাড়া, আল্লাহর হেদায়েত ছাড়া, এই ব্যক্তিটি ফাউলাইকা হুমুল খাসিরুন, এই ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কে বলছেন? আরো জোরে বলতে হবে। কথা কার? কথাগুলো হচ্ছে আল্লাহর কোরআনের। আমি মনিরুল ইসলাম, আপনাদের এলাকার কৃতি সন্তান।
আমার বানানো কথা নয়, আমার বাপ দাদার কেসা নয়, বরঞ্চ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে রাসূলুল্লাহর উপরে যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা আল্লাহর আইন বিধান দিয়ে চলবে না, যারা আল্লাহর হুকুমাত দিয়ে সমাজে চলাফেরা করবে না, এই ব্যক্তিগুলো হচ্ছে ফাউলাইকা হুমুল খাসিরুন। এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা হচ্ছে পথভ্রষ্ট। কিয়ামতের দিন এদের কোনো অস্তিত্ব থাকবে না, জানা দরকার আছে না নাই? এদের পরিণতি কি হবে পরের আয়াতে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আর আমি বহুত মানুষকে আর কিছু জিনকে আমি সৃষ্টি করেছি, তাদেরকে লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন আর বহু মানুষকে সৃষ্টি করেছি, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে জান্নাতি বানায়ে পাঠাইতে পারতেন, কিন্তু জান্নাতি না বানায়ে জাহান্নামে কেন পাঠানোর ঘোষণা দিলেন? ঠিক কি না বলেন? কি প্রশ্ন জাগতে পারে না আমাদের মাঝে? যে আল্লাহ তাআলা তো সেই সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতা তার কাছে, তিনি তো ইচ্ছা করলে জাহান্নামী না বানায়ে জান্নাতি বানাইতে পারতেন, তো আমাদেরকে জাহান্নামী ঘোষণা দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিন্তু জাহান্নামে নেওয়ার জন্য পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিয়ম বিধান মেনে তার বান্দা মৃত্যুবরণ করার পরে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝাতে, সকল মানুষকে বুঝাতে চান নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর লোককে বুঝাতে চেয়েছেন। আল্লাহ তাআলা তো প্রত্যেককে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, ব্রেন দিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান সম্পন্ন বুদ্ধিমত্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। যখন মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করা ভুলে যায়, মানুষের তৈরি করা আইন বিধানের দিকে ধাবিত হয়, তখনই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখনই মানুষ জান্নাতের পরিবর্তে জাহান্নামে যাওয়ার যোগ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? মানুষকে কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে করে পাঠান নাই। এই আয়াতের এই অংশে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই আয়াতের ব্যাখ্যায় এর তাফসীরের মধ্যে একটি তাফসীর কারক একটি উদাহরণ পেশ করেছেন, উদাহরণ সেট করেছেন। সেই উদাহরণটি হলো, কোন মা যখন কয়েকটি সন্তানকে লালন পালন করেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন আপনারা সকলে। কোন মা যখন খুব কষ্ট করে কয়েকজন সন্তানকে যখন লালন পালন করেন, এরপরে ওই লালন পালন করা সন্তানগুলো বড় হওয়ার পরে এক পর্যায়ে যখন ওই সন্তানগুলো কি করে, কোনো ইসলাম প্রতিষ্ঠার জন্য কিংবা দুনিয়াতে মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য যখন জীবন দিয়ে দেয়, যখন মৃত্যুবরণ করেন, বুকের তাজা রক্ত দিয়ে দেয় ঢেলে জমিনে, যখন শাহাদাতের নজরানা পেশ করে কিংবা মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দি তখন বলে, অর্থাৎ ওই সন্তানগুলোর মা বলে, আমি কি আমার সন্তানকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করার জন্যই কি আমি তাদেরকে বড় করেছি, লালন পালন করেছি? জোরে বলেন ঠিক কিনা? কি বলে না? মনে করেন আমাদের মিয়া সাহেব পাড়া মোড়ে একজনকে মারতে মারতে পিটাইয়ে 5টা লোক মেরে ফেলেছে, তার মা তার বাপ কি বলবে? আমি কি আমার ছেলেকে মেরে ফেলার জন্যই কি আমি এভাবে, বাইরের লোকজন আমার সন্তানকে মেরে ফেলবে এই জন্যই কি আমি তাকে লালন পালন করেছি? জন্ম দেওয়ার পরে আমি কি তাকে ছোট থেকে বড় করেছি, মানুষ করেছি, কষ্ট করে খাইয়ে পড়িয়ে, নিজে না খেয়ে? কি ঠিক কিনা বলবে কিনা বলেন? তো আসলে কি মায়ের কথাটা কি ওটাই থাকে যে মানুষের মায়ের খেয়ে মরার জন্য? মায়ের কথাটা কি এটা হতে পারে?
আসলে একজন মা যে সন্তানকে ছোট থেকে বড় করে লালন পালন করেছেন মানুষের মার খাওয়ার জন্য নয়, মা কিন্তু এই কথাটাই বুঝাতে চান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ আর জিনকে তৈরি করেছি, তারা যাবে জাহান্নামে, কারণ দুনিয়াতে তাদেরকে আমি বুদ্ধিমত্তা দিয়েছিলাম, জ্ঞান সম্পন্ন করেছিলাম, সেই সত্ত্বেও তারা তাদের জ্ঞানকে কাজে লাগায় নাই, আমার দেওয়া বিধান কোরআনুল কারীমকে পড়ে না, আমার কোরআনকে বুঝে না। কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, এই কোরআনুল কারীম দিয়ে তার সমাজ জীবন, কোরআনুল কারীম দিয়ে তার জীবন, কোরআন দিয়ে সে তার কোন নীতি পালন করে না, বরঞ্চ মন গড়া মতবাদ দিয়ে জীবন পরিচালনা করে, ঠিক কিনা বলেন? তাহলে জীবন পরিচালনা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কোরআন দিয়ে। আচ্ছা বলেন তো, এই কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা করতে হয় তাহলে এই আশেপাশে কিন্তু অনেক কথা হচ্ছে, আলোচনার কিন্তু বিঘ্ন হচ্ছে। দয়া করে কথা আমি বলতে চাই যে কেউ দয়া করে আশেপাশে কেউ কথা বলবেন না, বরঞ্চ কোনো দোকানপাট ছাড়া যদি কেউ আশেপাশে দাঁড়ায় থাকেন দয়া করে আপনারা সামনে বসে পড়েন। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা সেই জাহান্নামীদের কথা বলছেন। বলেন তো আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? একটু হাত তোলেন, কারা কারা জাহান্নামে যেতে চান? কি সবাই জান্নাতে যাবেন তো নাকি? তাহলে জান্নাতে যদি আপনাকে আমাকে যেতে হয় তাহলে জান্নাতে যাওয়ার আগে তো জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ফেরেশতা, আমরা জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজই করিনি। কি আছে কি আমাদের কোনো বদামল? আমাদের বদামল আছে? অসংখ্য বদামল, মন্দ কাজ, পাপাচার, গুনাহগার, ব্যভিচার, জেনাচার ইত্যাদি কাজ দিয়ে আমাদের জীবনটা ভরপুর, ঠিক কিনা বলেন? আল্লাহর কিয়ামতের দিন যদি আমাদেরকে বেশি নয় একটা বিষয়, যে কোনো আমাদের জীবন থেকে একটা বিষয় নিয়ে আমাদেরকে ধরে বসেন, আমরা কি জান্নাতে যেতে পারবো? পারবো না। সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই জাহান্নামটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ। জাহান্নাম তো দূরে থাক, জাহান্নামে যাওয়ার আগেই মানুষের পরিণতি কিরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু, আর বান্দা তোমরা ওই দিনটিকে ভয় করো, ওই দিনটিকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোনো নাফসের উপকার করতে পারবে না, যেদিন কোনো প্রাণের উপকার করতে পারবে না, যেদিন কোনো মানুষের উপকারে আসবে না। যদিও দুনিয়ার মধ্যে কর্মী বিপদে পড়েছে, নেতা তাকে তার ক্ষমতার দাপটে বাঁচিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি দুনিয়াতেই যত বড় নেতা হন, আপনার নেতাগিরি কিয়ামতের ময়দানে চলবে না। কিয়ামতের ময়দানে বাবাজিরা আপনার কোন নেতাগিরি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আপনার দুনিয়াতে কত বড় আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন এটা আল্লাহ দেখবেন না। দুনিয়াতে আপনি কত টাকার মালিক, কত সম্পদের মালিক হয়েছিলেন এটা দেখবেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা দুনিয়া থেকে আল্লাহর দেওয়া আইন বিধান মানতে পেরেছে কিনা, বান্দা দুনিয়াতে আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া সীমারেখার মধ্যে থেকে জীবন গঠন করতে পেরেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা দেখার টাইম সেদিন আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলেন? সেদিন ক্ষমতা থাকবে কার? সেদিন সমস্ত বিচারের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। বলেন তো, দুনিয়ার মানুষের দুনিয়ার আদালতে যে বিচারক থাকে, এই বিচারকের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব, কিন্তু কিয়ামতের দিন যে বিচারক আল্লাহ বসবেন, আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসে পড়বেন, সেই বিচারকের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সম্মানিত বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে তোমরা ভয় করো
যেই দিন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাবে, ভয়াবহ একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, একটা ভয়াবহ একটা পরিস্থিতির আয়োজন হয়ে যাবে, যেদিন একটা ঘটনা ঘটে যাবে, যেই দিন কোনো নাফসের উপকারে আসবে না, বরং চলা হুমিংসরণ, কারো পক্ষ থেকে কোনো সাহায্য গ্রহণ করা হবে না। দুনিয়াতে সাহায্যকারীর অভাব নাই। খারাপ পথে কেউ চললে, তাকে কেউ ধরে বসলে, তাকে বাঁচানোর জন্য তার সাহায্যকারীর কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন ওয়ালা হুম ইনসারুন, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, কারো কোনো সাহায্যকারী উপকার বান্দা থাকবে না। নেতা কর্মীর জন্য, কর্মী নেতার জন্য তো দূরে থাক, বরঞ্চ তার পিতা মাতা সন্তানের জন্য কোনো কাজে আসবে না, সন্তান পিতামাতার জন্য কোনো কাজে আসবে না, ভাই ভাইয়ের জন্য কাজে আসবে না, কোন প্রকার আত্মীয় স্বজন কারো কোনো সাহায্য করার ক্ষমতা সেদিন রাখবে না। একমাত্র শুধুমাত্র আপনার নবী, আমার নবী, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত ছাড়া, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তো সেই নবীজির শাফাত দরকার আছে কিনা? কার কার সেই নবীজির শাফাত দরকার নাই? হাত তোলেন। সবার দরকার আছে নাকি? আচ্ছা, আমরা যখন কেউ আমাদের মাঝে মারা যায়, তখন আমরা গোরস্থানে গিয়ে কি বলি? যখন লাশ নামানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আজ থেকে এই মাইয়েতকে রসুলের দলে দিয়ে দিলাম। কার দলে দিলাম? রসুলের দলে। কাকে দিলেন? মাইয়েত কি জীবিত না মৃত? আচ্ছা বলেন তো, মৃত মানুষকে রসুলের দলে দিয়ে কোনো লাভ আছে? আচ্ছা, মৃত মানুষ নড়াচড়া, হাত নড়াতে পারে, কথা বলতে পারে, কানে শুনতে পায়, আপনি কোনো কিছু বললে আপনার কথার জবাব দিতে পারে? কিচ্ছু করতে পারে না। বলেন তো সেই মরা মানুষকে রসুলের দলে ভর্তি করিয়ে কোনো লাভ আছে? তাহলে রসুলের দলে যেতে হবে কখন? মৃত্যুর পরে না আগে? জোরে বলতে হবে, মৃত্যুর পরে না আগে। মুসলমান আবেগ দিয়ে নয়, মুসলমান আপনার বিবেক দিয়ে আপনি কথাগুলো শ্রবণ করুন, আপনার আমলের জন্য কাজে লাগবে। আপনি আপনার দুনিয়ার ইসলামের স্বার্থে আপনি আপনার দুনিয়ার সমস্ত দলমত ভুলে যান, আপনার সমস্ত পথ নির্দেশনা আপনি দুনিয়ার ভুলে যান, বরঞ্চ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আঁকড়ে ধরেন, রাসূলের আদর্শ দিয়ে আপনি আপনার জীবন গঠন করেন, আপনার জীবনটা একটা সোনার জীবনে পরিণত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজির আমার, আপনার আমার জীবনকে যদি আদর্শিক জীবনে গঠন করতে হয়, আপনার আমার জীবনকে যদি সুন্দর করতে হয়, আপনার আমার জীবনকে যদি জান্নাত উপযোগী জীবনে পরিণত করতে হয়, এই কোরআনের আইন ব্যতীত এমন কোন জীবন বিধান নাই আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যেতে হলে কি প্রয়োজন? আর জোরে বলেন কি প্রয়োজন? আর প্রয়োজন রাসূলের আদর্শ। ঠিক কিনা? এজন্য বলি, মরা মানুষকে রাসূলের দলে ভর্তি করায় কোনো লাভ নাই, বরঞ্চ জিন্দা অবস্থায়, অর্থাৎ জ্ঞানবান হওয়ার পর থেকে নিয়ে সুস্থ অবস্থায় মৃত্যুর আগ পর্যন্ত কার দলে থাকতে হবে? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শকে পরিহার করে। আপনি বলেন না বাপের আদর্শ, আপনি বলেন না পিতার আদর্শ, আপনি বলেন না চাচার আদর্শ, আপনি দুনিয়ার সমস্ত আদর্শিক মতবাদকে ভুলে যান, রাসূলের আদর্শের কাছে ফিরে আসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ কার আদর্শ? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন তো, আপনি কি কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে যে দুনিয়ার মানুষের আদর্শ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? একটু আগেই তো আপনাদেরকে বললাম যে একমাত্র কিয়ামতের দিন শাফাত করার যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার একমাত্র যার থাকবে তিনি কে? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো শাফাত গ্রহণ করা হবে না। মানুষ সকল কিয়ামতের দিন বিভিন্ন নবীদের কাছে যাবে, দৌড়াদৌড়ি করবে, প্রত্যেক নবীরাই বলবে না না আমাদের একটি করে ভুল রয়েছে, আমাদের একটি করে আল্লাহর আইন লঙ্ঘন করে রয়েছে আমরা, আমাদেরকে দিয়ে এই কাজ হবে না। বরঞ্চ সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাওয়া হবে, তিনি ঘোষণা দিবেন, ও আল্লাহর বান্দা
আমি ঈসা রুহুল্লাহ, আমিও দুনিয়াতে আল্লাহর পরিপূর্ণ আইন বিধান মানতে পারি নাই, বরঞ্চ আমি সময় পাই নাই, বরঞ্চ শ্রেষ্ঠ নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পরিহিত হয়ে আছে, সিজদা অবস্থায় রয়েছে, তার কাছে তোমরা চলে যাও। একমাত্র আজকে এই কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শাফাত করার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে যেই নবীর শাফাত ছাড়া এক চুলো জান্নাতে যাওয়ার আশা করা যায় না, বলেন তো সেই নবীর আদর্শ কয়জন মানেন? হাত তোলেন। সেই নবীর আদর্শ কয়জন মানেন? হাত তোলেন দেখি, সবাই হাত তোলেন। যারা মানেন না তারাও হাত তোলেন, সবাই হাত তোলেন। সবাই তো নিজের অন্তরের অবস্থা বুঝতেছেন, নিজের অতীত কর্মের অবস্থা সবাই বুঝতেছেন, ঠিক কিনা? সমস্ত পূর্বের জীবনের অতীতের কাজকে পিছনে ফেলে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করুন, আমরা আর কোনোদিন দুনিয়ার মানুষের আদর্শ মানব না, একমাত্র আদর্শ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই আল্লাহর বান্দা, সবাই হাত তোলেন। সবাই বলেন, আমি ওয়াদা করছি যে, আমি ওয়াদা করছি যে আমি দুনিয়ার মানুষের আদর্শ পালন করব না, একমাত্র যার আদর্শ পালন করব তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করে দিবেন, যেই দিন কোনো মানুষ রেহাই পাবে না, কারো পক্ষ থেকে কোনো শাফাত সেদিন কবুল করা হবে না। সম্মানিত বন্ধুগণ আমার, বলেন সেই দিন নবীর আদর্শ ছাড়া আপনাকে আমাকে কেউ আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে না, কেউ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামটা হবে অত্যন্ত উত্তপ্ত এবং ভয়াবহ একটা জায়গা। এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বলুন আল্লাহু আকবার। নিশ্চয় এই জাহান্নামটা হচ্ছে একটি ফাঁদের নাম। জাহান্নামটা কি? আচ্ছা বলেন তো, জাহান্নামটা একটা ফাঁদ নয় কি? এই দুনিয়াতে যদি কেউ কোথাও মানুষকে মারার জন্য একটা আপনার অগ্নি গর্ত তৈরি করে, সেখানে যারাই যাবে তাদেরকে ওই গর্তে ফেলে দেওয়া হবে। আপনারা কি বলবেন? আপনাদের ভাষায় আপনাদের সন্তানদেরকে উপদেশ দিবেন যে কি, ও আমার সন্তানেরা, তোমরা অমুক জায়গায় যেও না, কারণ অমুক জায়গায় গেলে তোমরা আর বাঁচতে পারবে না। মানুষের জন্য একটা ফাঁদ তৈরি করে রাখা হয়েছে, একটা ষড়যন্ত্র জায়গাকে রাখা হয়েছে, ওই জায়গায় মানুষ গেলে তা সে আর কখনো বেঁচে ফিরতে পারে না। বলবেন কিনা? বলেন, বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাইয়া দিচ্ছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আবার জান্নাত জাহান্নাম তৈরি করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনই আবার বান্দাদেরকে বাঁচানোর জন্য জানাইয়া দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। বলুন আল্লাহু আকবার। জাহান্নাম হচ্ছে একটি ফাঁদের নাম। জাহান্নাম কিসের নাম? জাহান্নাম হচ্ছে একটি ফাঁদ। শুধুমাত্র তাই নয়, এখানে মানুষ কি করবে? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর অবাধ্য থাকবে, দুনিয়াতে যারা আল্লাহর আইন বিধান মেনে চলবে না, দুনিয়াতে যারা আল্লাহর আইন নীতি মানবে না, যারা আল্লাহর দেওয়া অর্থনীতি মানবে না, যারা আল্লাহর দেওয়া যাকাত ব্যবস্থা মানবে না, যারা আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা মানবে না, যারা আল্লাহর দেওয়া সমস্ত নীতি গ্রহণ করবে না আল্লাহর কোরআন থেকে, এই আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের অগ্নিগর্ভে ফেলবেন। তারা সেখানে যাবে, আল্লাহর অবাধ্য বান্দারা, ঠিক কিনা বলেন? আমরা কি সেই গর্তে যেতে চাই? আমরা কি সে জাহান্নামের নাম ফাঁদে আমরা পড়তে চাই? আমরা যদি সে জাহান্নামের ফাঁদে যেতে না চাই, আমাদেরকে আইন মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে মানুষ যুগ যুগ ধরে অবস্থান করবে। কতকাল থাকবে? অন্য জায়গায় আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, সেখানে মানুষ চিরকাল থাকবে। কতদিন থাকবে? চিরকাল থাকবে। আরো জোরে বলেন না, কতকাল থাকতে হবে জাহান্নামে? চিরকাল থাকতে হবে। এই জাহান্নামের অবস্থাটা কেমন হবে?
ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এই জাহান্নামে মানুষকে রক্ত আর পুজ গরম করা, উত্তপ্ত গরম করা, যে ফুটন্ত রক্ত আর পুজ মানুষের খাবার হিসেবে দেওয়া হবে। বলুন তো, দুনিয়াতে যদি সামান্য একটু পচা খাবার কারো সামনে আসে, সহ্য হয় না। অনেক আবার পরিবারের অভিভাবক আছে, একটু যদি কোনো খাবারে গন্ধ হয়ে যায় পুরো খাবার সহ চালায়ে ফেলে দেয়, আছে কি না বলেন? আপনি দুনিয়াতে আল্লাহর অবাধ্য বান্দা হওয়ার কারণে মানুষ দুনিয়াতে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিধান অনুযায়ী না চলে, আল্লাহর দেওয়া হেদায়েতের মধ্যে যদি মানুষ চলতে না পারে, তার জীবনটাকে গঠন করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে খাদ্য হিসেবে দিবেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, রক্ত আর পুজ গরম করে করে ফুটায়ে ফুটায়ে খেতে দিবেন। এই খাবারগুলো যখন মানুষ গ্রহণ করবে তখন কি করবে? মানুষের ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়ি গলে গিয়ে মানুষের পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ সহজে বের হচ্ছে না, কারণ আল্লাহর আইন বিধান তো আমাদের সবার ভিতরে নাই। সবাই আল্লাহর আইন দিয়ে আমরা পরিবার সমাজ চালাতে পারি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে কোন শ্রেষ্ঠ আইন আপনাকে নাজাত দিতে পারবে না। আল্লাহর কোরআনের আইনই একমাত্র পারে আপনাকে শ্রেষ্ঠত্ব দিতে, আপনাকে মর্যাদা সম্মানিত করতে। আল্লাহর কোরআন আপনাকে দুনিয়াতে যেমন সম্মানিত করবে, আল্লাহর কোরআনের আইন আপনাকে কিয়ামতের ময়দানেও সম্মানিত করবে। জোরে বলেন ঠিক কিনা? দেশ থেকে দেশান্তরে, দেশ বিদেশে তিনি মানুষকে কোরআনের কথা শুনিয়ে ধন্য করতেন। মানুষকে অসংখ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহর কোরআন থেকে আমাদেরকে আমল করতে হবে, তাহলে আল্লাহর জান্নাতে আমরা যেতে পারবো, আল্লাহর জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচতে হলে 12টি পয়েন্টের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 12টি বিষয়ের মধ্যে আমি সংক্ষিপ্ত করে কয়েকটি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর কোনো বান্দা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে যদি হেফাজত করতে চায়, নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চায়, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে ওই ব্যক্তিটি তার পিতামাতার অবাধ্য সন্তান হবে না। কি হবে না? এক নম্বরে কি হবে না? কথা বলতে হবে মুসলমান, কি হবে না? পিতামাতার অবাধ্য হওয়া চলবে না। এই পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না, কোনো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, এই এলাকায় পিতামাতাকে খেতে দেয় না, পিতামাতার জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করেছে, নিজে আলাদা বাড়িতে থাকে, এমন সন্তান আছে না নাই? বউয়ের কথা শুনে, নিজের স্ত্রীর কথা শুনে, নিজের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে থাকে, এমন বৃদ্ধাশ্রমে রেখে নিজে বাড়িতে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করে, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এই সমস্ত সন্তানের জন্য পিতামাতাকে বরদুয়ার, মৌখিকভাবে বরদুয়ার দরকার নাই, বরঞ্চ পিতামাতা যদি অন্তরে উহু শব্দটি পায়, উহু শব্দ বলে যদি কষ্ট পেয়ে যায়, এই শব্দটি যদি তার মনের অজান্তে পিতামাতার অন্তর থেকে বেরিয়ে যায়, ওই সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকে সন্তানেরা, যুবকেরা তোমরা কোথায়? আজকে অনেক সন্তান মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, বাপের অবাধ্য, মায়ের অবাধ্য। আজকে যাদের বাপ মা বেঁচে আছে তারা বুঝবে না বাপ মায়ের কি মর্যাদা, বাপ মায়ের কি সম্মান, বাপ মায়ের সম্মান কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের দিকে খেয়াল করলে জানা যায়, এক সাহাবী ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার কারণে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি, এই সন্তানকে তার পিতামাতা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ পিতামাতা ইহুদি। পিতামাতা কি? জোরে বলতে হবে, পিতামাতা কি? পিতামাতা ইহুদি। ইসলাম কবুল করেছে তার সন্তানটা, এটা পিতামাতা সহ্য করতে পারছে না, শুধুমাত্র বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখানে শেষ নয়। ইসলাম কবুল করার কারণে ওই সন্তানের শরীর থেকে পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।
তার নিজের সন্তানের শরীর থেকে পোশাক খুলে নিয়েছে ইসলাম কবুল করার কারণে। এর চাইতে ধৃষ্টকার পরিস্থিতি আর কিছু হতে পারে না, এর চাইতে নিকৃষ্ট পরিস্থিতি আর কিছু হতে পারে না। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার পিতামাতাকে সম্মানের সহিত বিদায় জানিয়ে তুমি আসো, আমার আশ্রয়ে থাকো, কিন্তু পিতামাতার সাথে কড়া ভাষায় কথা বলবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলছিলাম পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আজকে আবার অনেক সন্তান আছে যারা পিতামাতার হুকুম মানে না। পিতামাতা অসুস্থ, বাড়ির মধ্যে পড়ে থাকে এক কোণের মধ্যে, পিতামাতা অসুস্থ হয়ে বাড়ির মধ্যে পড়ে থাকে, তার সন্তান গান বাজনা আনন্দ উল্লাস, তার সংসার পরিবার পরিজন নিয়ে সন্তান স্ত্রীদেরকে নিয়ে সে আনন্দে জীবনযাপন করে, কিন্তু সে তার পিতামাতার দিকে খোঁজ খবর রাখে না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা লম্বা কথা আছে পিতামাতার ব্যাপারে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আর আপনার রব আদেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, ইবাদত করো কার? ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার ইহসান করো, পিতামাতার অনুগত হয়ে যাও, পিতামাতার অবাধ্য সন্তান যাতে কেউ না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নির্দেশ কার? জোরে বলেন না, নির্দেশ কার? এই নির্দেশ হচ্ছে আল্লাহর। কেউ যদি পিতামাতার অবাধ্য সন্তান হয় তাহলে ওই ব্যক্তিটি আল্লাহর জান্নাতে যাবে না, বরঞ্চ জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা কি পিতামাতার অবাধ্য সন্তান হয়ে আমরা কি জাহান্নামে যেতে চাই? জোরে বলতে হবে মুসলমান, আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি আমাদেরকে জাহান্নামে যেতে না হয়, পিতামাতার আনুগত্য করতে হবে, অনুগত হতে হবে, পিতামাতার ইত্তেবা করতে হবে। পিতামাতার ইত্তেবা কোথায় শিখবেন? আপনি পিতামাতার ইত্তেবা করেন না, অনুসরণ করেন না, আপনারও তো সন্তান মানুষ হচ্ছে, আপনার সন্তানটাও একদিন আপনার ইত্তেবা করবে না, আপনার অনুগত হবে না, আপনার প্রতি হেসান করবে না, আপনার প্রতি অবিচার করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে যদি মানুষ করতে হয় কিভাবে করবেন? আপনার সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়তে হয় তাহলে কোরআনের শিক্ষা, কোরআনুল কারীমের জ্ঞান, কোরআনের জ্ঞান দেওয়া ছাড়া কোনো সন্তান আদর্শ সন্তান হতে পারে না। কোনো নাগরিক আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠতে পারে না। কোনো মানুষ কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না, বরঞ্চ আল্লাহর কোরআনকে শিক্ষা অর্জন করা লাগে, দিনের জ্ঞান, দিনের ইলম অর্জন করা লাগে। আর এই দিনের জ্ঞান যদি অর্জন করতে হয় বাবাজি না, আমাদেরকে রাসূলের ঘর মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করাতে হবে, ঠিক কিনা বলেন? আজকের আয়োজনটা কিসের? আজকে তাফসীর মাহফিল কিসের? মাদ্রাসার উদ্যোগে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার উদ্যোগে। আমি এই মাদ্রাসার উদ্যোগে তাফসীর মাহফিল থেকে, ওয়াজ মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। সন্তানের কাছ থেকে যদি সৎ ব্যবহার পেতে চান, সন্তানের কাছ থেকে যদি উত্তম চরিত্র পেতে চান, আপনার সন্তানের কাছ থেকে যদি আপনি আদর্শ সন্তানকে গড়তে চান, আপনার সন্তানকে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করেন, কোরআনের আদর্শ শিক্ষা দেন। আজকে নুরানির ছেলেরা 1 থেকে 40টি পর্যন্ত হাদিস পড়তে পারে, ঠিক কিনা বলেন? সুন্দর করে সূরা ফাতিহা বলতে পারে, সূরা ইখলাস বলতে পারে, সূরা কাউসার বলতে পারে, সুন্দর করে দুরূদ শরীফ বলতে পারে, সানা বলতে পারে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ 40 বছর 50 বছর থেকে নামাজ পড়ে কিন্তু সানাটা পর্যন্ত জানে না, দুরূদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না। মাত্র ক্লাস 1-এ পড়ে ছেলেটা আত্তাহিয়াতু জানে, দুরূদ শরীফ জানে, দোয়া মাসুরা জানে, আপনার সানা জানে, সুন্দর 5 থেকে 7টি বা 10টি সূরা পড়তে পারে, 1 থেকে 40টি হাদিস বলতে পারে। বলেন তো এর চাইতে এই ছেলেটা আদর্শ সন্তান হবে না? তো যে ব্যক্তি জেনারেলে পড়াশোনা করবে ব্যক্তিকে আদর্শ সন্তান হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আদর্শ সন্তান হিসেবে যদি আমাদের সন্তানদেরকে গড়তে হয় তাহলে আমাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় বেশি বলার নাই, আমাদের
প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। অল্প কিছু কথা বলেই আমি আমার আয়াতের আলোকে কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব সংক্ষিপ্ত আকারে। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামে দিবেন। কিছু কিছু বান্দা আল্লাহর আইন লঙ্ঘন করে, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন করে, কোরআনের নিয়ম নীতি লঙ্ঘন করে তারা জাহান্নামের মধ্যে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আমার বান্দাদেরকে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাকে কি দিয়েছিলাম? সুন্দর একটা কল্প দিয়েছিলাম, সুন্দর একটা হৃদয় আমি আমার বান্দাকে দান করেছিলাম, সুন্দর একটা হৃদয় দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, নাফস দিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার বান্দা তার এই হৃদয়কে কাজে লাগাই নাই, ভালোভাবে কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারে নাই, কোরআনের আইন দিয়ে সে কোরআনের আইনকে অনুধাবন করতে পারে নাই। কোরআনের আইনকে অনুধাবন করতে না পারার কারণে, কোরআনের নিয়ম নীতিকে হৃদয়ঙ্গম করতে না পারার কারণে এই বান্দাগুলোকে আমি জাহান্নামে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আমার বান্দাকে কি দিয়েছি? আমি আমার বান্দাকে চক্ষু দিয়েছি দেখার জন্য। এই চোখ কিসের জন্য বলেন তো? কারো যদি চোখ নষ্ট হয়ে যায়, আল্লাহর দেওয়া নিয়ামত সম্পন্ন এই চোখ যদি কারো নষ্ট হয়ে যায়, মনে করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে চক্ষু ডুপ্লিকেট করে লাগাই আনছে, এই আল্লাহর দেওয়া অরিজিনাল চোখের মতো চোখ হবে? জোরে বলতে হবে মুসলমান, চোখ হবে? অরিজিনাল আল্লাহর দেওয়া নিয়ামত সম্পন্ন এই চোখের মতো চোখ আর কেউ ফিরে পাবে না। অতএব এই নিয়ামত সম্পন্ন চোখ দিয়ে যদি আমাদেরকে দেখতে হয়, আল্লাহর কোরআন দেখতে হবে। ও আমার যুবক ভাইরা, রাতের অন্ধকারে অশ্লীলতা মোবাইলে দেখে দেখে তুমি তোমার রাত্রি অতিবাহিত করো, এই চোখ আল্লাহর জাহান্নামে যাবে, আল্লাহর জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই চোখ দিয়ে আপনি আলেম উলামাদেরকে দেখতে পারেন না, এই চোখ দিয়ে আলেমদেরকে ইশারাতে টিটকারি মারেন, উলামায়ে কেরামকে আপনি দেখতে পারেন না, উলামায়ে কেরামদেরকে আপনি ঠাট্টা করেন। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর ওই বান্দাটা নিঃসন্দেহে আল্লাহর জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ প্রত্যেকটা উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আপনি ইশারা ইঙ্গিতে চোখ দিয়ে চোখ মেরে ঠাট্টা করবেন, আরেকজন আলেমের মনে কষ্ট দিবেন, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বরদাস্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, যারা এইভাবে করে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যারা আমি তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা কান দিয়ে ভালো কিছু শোনে না, আল্লাহর কোরআনের কথাগুলো শোনে না, শুনলেও তার ব্যক্তি স্বার্থে আঘাত হানে, এমন কথাগুলো শোনার পরে তার রক্তের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরপরে সম্মানিত উপস্থিতি, কানে শুনে একরকম এক কথা, আবার মানুষের সামনে যে বলে আরেক কথা। ঠিক কিনা বলে? এমন লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন, এগুলো যারা করবে, 1 নম্বরে বললাম যে যারা আল্লাহ তাআলা এই হৃদয় দিয়েছেন, হৃদয়টাকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করবে না আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে। 2 নম্বরে চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখ দিয়ে ভালো কিছু দেখবে না, ভালো কিছু করবে না। আল্লাহ তাআলা কান দিয়েছেন শোনার জন্য, ভালো কিছু শুনবে না, ভালো কিছু বুঝবে না। এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এদের সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। এরা কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু আমরা জানি গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট। ঠিক কিনা? আপনি যদি কোরআন না বুঝে, কোরআনের আইন বিধান না মেনে গরুর মতো জীবন যাপন করতে চান তো করেন, আমাদের আপত্তি নাই। আমরা কি গরুর মতো আচরণ করব না জান্নাতি হব? বলেন, আমরা জান্নাতি হব। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন বালহুম আদল, বরঞ্চ তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট হচ্ছে কি? আমি আর সেদিকে গেলাম না। সম্মানিত উপস্থিতি, আমরা নিকৃষ্ট বান্দায় না হয়ে যাতে করে আমরা আল্লাহর খাস বান্দা হতে পারি, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আবারও বলুন আল্লাহুম্মা আমিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে কোরআনের আইন বিধান মেনে চলার তৌফিক দিন এবং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রচেষ্টা করার জন্য সুযোগ এবং তৌফিক সেই হেদায়েত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।